আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজে আর কম উপকরণে ঝরঝরে সাদা পোলাও রান্না করা যায়। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। রেসিপিটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে। ঝরঝরে সাদা পোলাও রান্নার জন্য এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি 1 কেজি পরিমাণ। চালটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটি ছাঁকনিতে পানিটা ঝরিয়ে নিয়েছি। পোলাওটা রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি প্রথমে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ পর পর একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজটা বেরেস্তা করার জন্য। পেঁয়াজটা মচমচে করে ভাজা হওয়ার আগ পর্যন্ত আরও কিছুক্ষণ অপেক্ষা করব আর কিছুক্ষণ পর পর একটু নেড়ে নেব। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে আমি কিছু পেঁয়াজ নামিয়ে রেখে দিচ্ছি আর ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো আমি একটি বাটিতে রেখে দিলাম। আর বাকি তেলেই এখানে আস্ত কিছু মশলা দিয়ে দিচ্ছি, দারুচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে হালকা একটু ভাজবো। আস্ত মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে 1 চামচ পরিমাণে রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আদা রসুন বাটা আমি 1 চামচ করে দিয়ে দিয়েছি। মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আর এখানে ধুয়ে রাখা পানি ঝরানো চালগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি পরিমাণে চিনি গুঁড়া চালটা নিয়েছি। ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে পানিটা প্রথমে ঝরিয়ে নিয়েছি। মশলার সাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এখানে আমি 2 চামচ পরিমাণে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে আরও একটু সময় নিয়ে চালগুলো মশলার সাথে ভালো করে ভাজবো। আমি কিন্তু একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি চালগুলো মশলার সাথে। যত ভালো করে ভাজা হবে পোলাওটা কিন্তু ততই সুন্দর হবে। তার জন্য আমি একটু সময় নিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি মশলার সাথে চালগুলো। আর ঘরোয়া সব মশলা দিয়ে কিন্তু পোলাওটা আমি তৈরি করে নিচ্ছি। চালটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। যেহেতু আমি 1 কেজি পরিমাণে চাল নিয়েছি, এখানে আমি 3 মগ পরিমাণে ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি। যদি নর্মাল ঠান্ডা পানি হতো তাহলে এখানে আমি 4 মগ পরিমাণে পানিটা দিয়ে দিতাম। যেহেতু ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি তার জন্য এখানে 3 মগ পরিমাণে পানিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি। আর ফুটানো গরম পানি দিয়ে রান্নাটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। ভালো করে কিন্তু আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখানে আস্ত কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি। চালগুলো ভালো করে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আরও কিছুক্ষণ অপেক্ষা করব। এ পর্যায়ে চুলার জালটা কিন্তু আমি হাই হিটে রেখে দিয়েছি। বলক ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করব।
আর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। এ পর্যায়ে চুলা জালটা কিন্তু আমি মিডিয়াম লো হিটে রেখে দিয়েছি। দমে রেখে কিন্তু রান্নাটা করতে হবে। পানিটা কিন্তু আমার শুকিয়ে আসছে। এ পর্যায়ে আবারও একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি। চুলা জালটা এ পর্যায়ে মিডিয়াম লো হিটে রাখবো। ভালো করে কিন্তু আমি একটু নেড়ে নিয়েছি যেন সবগুলো একসাথে ভালো করে চালগুলো ফুটানো হয়ে যায়। আরও কিছুক্ষণ দমে রাখবো, তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। চালগুলো কিন্তু আমার ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। আর নামানোর আগে এখানে আমি 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি 2 চামচ পরিমাণেই দিয়ে দিয়েছি। আর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমার মচমচে আছে। দুই মিনিটের মতো দমে রেখে দেব। তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। 2 মিনিটের মতো কিন্তু আমি দমে রেখে দিয়েছিলাম। আর ঘিটাও কিন্তু গলে গিয়েছে। ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আর রান্নাটাও কিন্তু আমার হয়ে আসছে। খুবই অল্প উপকরণ দিয়ে ঝরঝরে সাদা পোলাও আমি যেভাবে সবসময় বাসায় তৈরি করে থাকি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ভালো লাগলে অবশ্যই একদিন এভাবে তৈরি করবেন।